মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের দিনটা হয়েছে রবিবার, মানে ছুটির দিন। ছুটির দিন মানেই তো সব কিছু ধীর গতিতে কাজ শুরু করা। তো এখন বাজে 9:45 বাজে, আর ধীর গতিতেই কাজ শুরু হয়েছে। মাত্র চা বসিয়েছি, মাত্র চা বসিয়েছি। তবে মার চা খাওয়া হয়ে গেছে, আর এখন আমার জন্য বসিয়েছি। চা হয়ে গেছে অলরেডি, এখন নামিয়ে নেব। আর এদিকে কালকের দুধটা রনিকে দিয়েছি, দিয়ে আর এতটুকু রয়ে গেছে, কারণ কালকে দুধ খাওয়া হয়নি। তো সেই দুধটা রয়ে গেছে, এটা একটু গরম করে রেখেছি, জাল উঠিয়ে রেখেছি। আর আজকে আবার দুধ দিয়ে গেছে, এটাকে এখন গরম করব। আর এদিকে শাক কাটা হয়েছে, দুপুরের জন্য শাক রান্না করব। আর এদিকে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি, বের করে জল দিয়ে রেখেছি বরফটা ছাড়ার জন্য। ফ্রিজারের মধ্যে রেখেছি, তো পুরো বরফ হয়ে রয়েছিল, তো এটা জল দিয়ে রেখেছি বরফটা ছাড়ুক। তো এগুলি করব এখন রান্নাবান্না। আর চা তো হয়ে গেছে, চাটা নামিয়ে আগে ভাতটা বসাবো। ভাতটা বসিয়ে ভাত হতে হতে এদিকে আমি চাটা খাবো, কারণ দেরি করলে হবে না। কারণ কেন বলো তো, আজকে যাচ্ছি একটু বাইরে ঘুরতে যাব। আর কোথায় যাব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আমার ভিডিওর সঙ্গে থাকো, পাশে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা আজকে কোথায় যাচ্ছি। আজকে যেহেতু ছুটির দিন, তবে ছুটির দিন থাকলেও সবসময় যেতে পারি না, কারণ ছেলের পড়াশোনা থাকে, কোচিং থাকে, ক্লাস থাকে, তার জন্য যাওয়া আর হয় না। অনেক দিন ধরেই যাওয়া হচ্ছে না। তবে স্কুলে তো সামার ভ্যাকেশান অনেক আগেই পড়েছে, আর কোচিংয়েও ভ্যাকেশান দিয়েছে 10-11 দিনের জন্য। 10-11 দিনের জন্য দিয়েছে, তো প্রায় কোচিং খোলার সময় হয়ে এসেছে। এতদিন তো যাওয়া হয়নি, এখন ভাবছি যে কোচিং তো খোলার সময় হয়ে এসেছে, এর মধ্যে আজকে একটু যাই, একটু ঘুরে আসি। কারণ সবসময় পড়াশোনা করতেও দেখবে ভালো লাগে না, মাঝখানে একটু ব্রেক দরকার, একটু এদিক সেদিক ঘুরতে যাওয়াও দরকার আছে। তার জন্য ভাবলাম কোচিং তো খুলে নেবে, তো এর আগে চলো আজকে একদিন একটু ঘুরে আসি কোথাও। তো কোথায় আজকে যাবো না যাবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো চলো এখন তাড়াতাড়ি কাজকর্ম সবগুলি শেষ করি, কারণ শেষ করতে হবে। আর জানোই আজ গরমের দিন, বাইরে প্রচণ্ড রৌদ্র, তো তাড়াতাড়ি যাবো। তো তাড়াতাড়ি যাবো বলতে কি 11টা 11:30 তো বেজেই যাবে যতই তাড়াতাড়ি করি। আর রৌদ্র তো উঠবেই, রৌদ্র অলরেডি উঠে গেছে। তো যাই হোক, এই গরমের মধ্যেই ঘুরতে হবে, ঘরে বসে থাকলে তো হবে না, গরম ঠান্ডা সব কিছু মানিয়েই চলতে হবে। তো যাব, এই গরমের মধ্যেই যাব। তো চলো, অনেকটা বকবক করে নিয়েছি তোমাদের সাথে সকাল সকাল, আর এখন একটু ঝড় গতিতে সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি শেষ করে রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, এখন বাজে 12:15, আর বেরিয়ে পড়লাম আমরা। আর বাইরে তো প্রচণ্ড রৌদ্রের হিট, প্রচণ্ড হিট লাগছে। তো এই যে বেরিয়ে গেলাম, রুনু তো সবাই মিলে বেরিয়ে গেছি। আর গাড়ি বুক করা হয়েছে, গাড়ি মানে উবের আর কি, উবের দিয়েই যাব। কারণ এত গরমের মধ্যে বাসে করে যাওয়া যাবে না, কারণ এখান থেকে তো বাসে করে তারপর মেট্রো স্টেশনে যেতে হবে। আর মেট্রো স্টেশনে গেলে মেট্রোতে উঠলে তো ঠান্ডা আছে, ঠিক আছে, কিন্তু আমাদের এখান থেকে বাসে করে মেট্রো স্টেশন অবধি যেতে হবে। তো ততক্ষণ অবধি এত গরমের মধ্যে প্রচণ্ড হয়ে যাবে। তার জন্য বললো যে চলো গাড়ি বুক করে নিই, গাড়ি করেই যাব। তো এই যে গাড়ি এসে গেছে আমাদের, তো চলো বেরিয়ে পড়ি আগে। ও বাবা, চলো বেরিয়ে পড়ি। তো গাইস, চলে এসেছি সাকেতে। আর এখানে অনেকগুলি মল আছে, এই যে অনেকগুলি মল চারিদিকে, মানে অনেক মল, এগুলি সব মল। ওই সাইডেও মল আছে, এই যে এই ঝোপটার ওই সাইডেও, মানে চারিদিকটাই মল এদিকে। তো এখানের এরিয়াটা খুবই সুন্দর দেখতে। তো ভাবলাম যে আজকে এখানে একটু ঘোরাঘুরি করি, দেখি ভিতরে কি আছে। আর এখানে দেখো কি সুন্দর একটা ফোয়ারা, খুব সুন্দর। আর এখন তো বাজে 1:20 বাজে এখন, আর বিকাল টাইম তো আরও খুব সুন্দর লাগবে। তো চলো ভিতরে যাই আগে, ভিতরে গিয়ে দেখি। আর বাইরের এরিয়াটা দেখো কত সুন্দর।
আর এই প্রচণ্ড গরম, ভিতরে তো মলের ভিতরে তো এসি থাকবে, ঠান্ডা ঠান্ডায় একটু ঘুরি, দেখি মল থেকে ঘুরে তারপর কোথায় যাওয়া যায়, নাকি এখানেই টাইম পাস হয়ে যায় কি জানি, বলতে পারি না। যদি বিকেল হয়ে যায় তাহলে তো আর এখানে অন্য কোথাও যাওয়া সম্ভব হবে না। দেখি মলের ভিতরে কতটুকু টাইম পাস হয়। এর আগে আরেকবার এসেছিলাম এখানে, তখন বিকেল টাইমে এসেছিলাম, খুবই সুন্দর লেগেছিল বিকেল টাইমটা। আর এখন একটু তাড়াতাড়ি এসেছি কারণ একটু সময় কাটাতে পারবো, আর যদি বিকেল টাইম আসি তাহলে তো আর বেশি সময় কাটাতে পারবো না, তো তার জন্যই আসলাম আর কি। মাত্র আসলাম, এখন 120 তো হয়েই গেছে। তো চলো ভিতরে যাই, দেখি রনি ওরা কোথায় গেছে, চলো আগে দেখে আসি ওরাও জানি কোথায়। ওইদিকে মনে দাঁড়িয়ে রয়েছে, রৌদ্র তো প্রচণ্ড, বাইরে তো প্রচণ্ড রৌদ্র, তো ওরা মনে ছায়ায় দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি দাঁড়াও একটু ভিডিও করে নিই, তো ততক্ষণে মনে ওরা ওদিকে ছায়ায় মনে দাঁড়িয়ে আছে। এদিকেও দেখো মলেই মল, মানে চারিদিক এই এরিয়াটা, সাকেত এরিয়াটা পুরোটাই মলে ভর্তি, চারিদিক মল। আর দেখো কি সুন্দর সুন্দর গাছ এখানে, আর ওই যে ওরা দাঁড়িয়ে রয়েছে ওখানে ছায়ায়। আমি এখানে রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আর ওরা এখানে ছায়ায় দাঁড়িয়ে রয়েছে। তোমাদের বেশি গরম লাগে? হ্যাঁ, গরম বেশি লাগে তোমাদের? হ্যাঁ, চলো, ওরার গরম বেশি, ছায়ায় দাঁড়িয়ে রয়েছে। তো চলো এখন ভিতরে যাই। এই এরিয়ার মধ্যে তো অনেকগুলি মল আছে, তো তার মধ্যে একটা মলের মধ্যে ঢুকলাম। তবে মলের থেকে কিছু কেনাকাটা করব না, এমনি দেখবো আর কি, এদিক সেদিক ঘোরাঘুরি করব, দেখবো কি আছে মলের মধ্যে, তো এইসবই ঘোরাঘুরি করে দেখবো আর কি। আর এই সাকেত এরিয়াটা ফেমাস এর জন্যই, কেন কি এই এরিয়ার মধ্যে অনেকগুলি মল একসাথে আছে, তো তার জন্যই সাকেত এরিয়াটা ফেমাস। আমাকে এখান থেকে কি কিনে দেবে মল থেকে? হ্যাঁ, দেখো কত দোকান, দেখো আশেপাশে কত দোকান, কি কিনে দেবে? লাড্ডু লাড্ডু লাড্ডু? এখান থেকে লাড্ডু কি কিনবো? দেখো কত সুন্দর সুন্দর দোকান আছে এখানে। এই দেখো এটার মধ্যে কত কিছু আছে। যাবে এটাতে? যাবে? হ্যাঁ, যাবে না? কোনটাতে যাবে? মলে এসে মানুষে কেনে না, শুধু ঘুরে। কি মল আছে শুধু ঘোরার জন্য, না কি কেনার জন্য? এসি খাওয়ার জন্য? হ্যাঁ, গরম থেকে এসে এসির হাওয়া খাওয়ার জন্য মলে ঢুকেছে। কি এসির হাওয়া খাওয়ার জন্য মলে ঢুকেছো? হ্যাঁ, হ্যাঁ। না কোন দোকানে যাবে বলো, সেই দোকানেই চলো যাই। উপরে খাওয়ার দোকান আছে, খাওয়ার দোকান। খাওয়া তো আরও পরে, বাড়ি থেকে তো ভাত খেয়ে এসেছি, এখন তো খাবো আরও অনেক পরে, এখন আগে তো কিছু কেনাকাটা করবো। চল মুভি দেখো। কোনটাতে যাব? মুভি দেখতে হবে না মলে এসে, এখন মুভি দেখে টাইম পাস করে নিতে। আমি কিন্তু বলেছি এখান থেকে আরেকটা জায়গায় যেতে, মুভি দেখে টাইম পাস করে নেওয়ার ইচ্ছা তোমার নাকি? আমার সাথে চালাকি? হ্যাঁ, তো আরেকখানে কোথায় যাবে চলো। এখানে কোথায় নিয়ে যাবে এটা বলো। আমি চিনি না রাস্তা। তুমি চেনো না রাস্তা? বলছি এখান থেকে এখানে মলে একটু ঘোরাঘুরি করে আরেকটা জায়গায় যাবো। এটা কি? কোথায় নিয়ে যায় দেখি, কোথায় নিয়ে যায় এখন আমাদের। আর এখানে এটা মনে হয় ল্যাপটপ মোবাইল এইসবের দোকান। এটা কি ল্যাপটপ মোবাইল এইসবের? অ্যাপেল? তো আমাকে কি একটা অ্যাপেল ফোন কিনে দেবে এখন? হ্যাঁ, অ্যাপেল ফোন। চলো ওই ফ্রুট মার্কেট থেকে একটা অ্যাপেল কিনে দিব। আরে অ্যাপেল না তো, অ্যাপেল ফোন, ফোন বলছি, ফোন। ও তো অ্যাপেল কিনে। এই দেখো এটার মধ্যে কত সুন্দর সুন্দর ড্রেস আছে, চলো তো। না, চলো। কিচ্ছু কিনে দেবে না, কেমন কঞ্জুস একটা, দেখো কেমন কঞ্জুস হাজবেন্ড। এই যে কঞ্জুস মাখি চুস, কিচ্ছু কিনে দেবে না বলছি। এত বড় একটা মলে এসেছি, এখানে কত কিছু আইটেম আছে, এখানে কিচ্ছু কিনে দেবে না। এই দেখো এখানে কত সুন্দর পার্সের দোকান, এটাও কিনে দেবে না বলছে। কিচ্ছু না, একটা কিচ্ছু না। ঘুরতে এসে তো এখানে কি মলের মধ্যে ঘুরতে এসেছে, ঘোরাঘুরি করে ফ্যানের হাওয়া খেয়ে চলে যাবে, কিচ্ছু কিনে দেবে না, দুষ্ট। দুপুরের লাঞ্চটা এখানে সেরে নেবো, একটু সময় ঘোরাঘুরি করলাম মলে, তো আর কিছু তো কিনে দিলই না এখানে।
কিছু তো কিনে দিলই না, আর বলছে কত কিনে দিয়েছি। কি খাবার কিনে দেবে, কিছু এমনি কিনে দেবে না, মানে জামা কাপড় কিছু কিনে দেবে না, বলছে শুধু খাওয়াবে, যত টাকা লাগুক খাওয়াবে, তাই না? যত টাকা লাগুক খাওয়াবে, কিন্তু কিছু কিনে দেবে না। তো এখানে লাঞ্চটা নিল এখন চিলি গার্লিক রাইস, আর সাথে নিয়েছে সফট ড্রিঙ্ক। তো এখান থেকে লাঞ্চটা সেরে তারপর বেরিয়ে যাব হচ্ছে রেড ফোর্টে একটু ঘোরাঘুরি করবো। তো চলো আগে লাঞ্চটা সেরে নেই, তারপর এখান থেকে বেরিয়ে যাই। টেস্টি আছে রনি, ভালো লাগছে? টেস্টি আছে, সত্যি ভালো লাগছে এটা। তো চলে এসেছি মেট্রো স্টেশনে, আর এখান থেকে এখন যাবো হচ্ছে লালকিল্লা রেড ফোর্টে যাবো। এখান থেকে যাবো হচ্ছে রেড ফোর্ট, আর এই যে আমাদের মেট্রো চলে এসেছে। তো গাইস চলে এসেছি রেড ফোর্টে, আর এদিকে দেখো কত মানুষ চারিপাশে। এখন টিকিট কাটবো, প্রথমে টিকিট কেটে তারপর যাব এটার ভিতরে। আর এত মানুষ, টিকিটের জন্য কীরকম লাইন থাকবো কে জানে। আগে যাই, গিয়ে টিকিটটা আগে কাটা হোক, তারপর ভিতরে আগে ঢুকি, কারণ প্রচণ্ড মানুষ এখানে, প্রচণ্ড লোক। সাকেত মলে তো বেশি সময় কাটাইনি, তো এখান থেকে এসে গেছি এখানে। আর ওখানে সাকেত মলে না গিয়ে এখানে আগে এসে গেলে ভালোই হতো, আর অনেকটা টাইম এখানে কাটানো যেত। তো চলো আগে ভিতরে যাই। এর জন্য কতটা লাইন, অনেকটা লাইন, এদিকে লেডিসের লাইন। তো আমি লেডিসের লাইনে দাঁড়িয়ে রয়েছি, লেডিসের লাইন একটু কম আছে তার জন্য আর কি, আর এদিকে অনেকটা লাইন। তো টিকিট কেটে চলে আসলাম রেড ফোর্টের ভিতরে। এই যে এখন ভিতরে ঢুকবো, এই গেটের ভিতর দিয়ে ঢুকবো। আর এই কি বলে, টিকিট যে কাটলাম শুধু রেড ফোর্টের ঢোকার টিকিটই কাটা গেছে, মানে কাটতে পেরেছি। আর ভিতরে যে মিউজিয়াম আছে সেই মিউজিয়াম দেখার মতো টিকিট আর দেয়নি, কারণ টাইম চলে গেছে, 4টা পর্যন্তই টাইম মিউজিয়ামে ঢোকার আর কি। মিউজিয়ামে টিকিট কাটার 4টা পর্যন্ত টাইম। তো মিউজিয়ামের টিকিট আর পাইনি, শুধু রেড ফোর্টের ভিতরটা দেখার মতনই শুধু টিকিট পেয়েছি, মানে শুধু রেড ফোর্টের এন্ট্রির টিকিট পেয়েছি। তো যাই হোক, একটু দেরি হয়ে গেছে, 4টা পর্যন্তই টাইম। 4টার আগে যদি আসতে পারতাম তাহলে মিউজিয়ামের টিকিটটাও পাওয়া যেত আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, মানে রেড ফোর্টের ভিডিওটার সাথে।